गौरचन्द्राय राधाय गिरिधारिणीं व्रजाय व्रजवल्लभो भक्ते वत्स नमः नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। राधाकुण्ड नमस्तुभ्यं कृष्ण प्रिय सरोवर राधा कृष्ण पदाम्बोधि भक्तिं देहि नमस्तुते। श्याम कुंड नमस्तुभ्यं राधा प्रिय सरोवर राधा कृष्ण पदाम्बोधि भक्तिं देहि नमस्तुते। राधा प्रेम रसो राधा कुंड रूपेण राजते श्याम सरस्तथा भाति श्याम प्रेम रसात्मक। राधार प्रेमरस जेन राधा कुंड रूपे विराजमान तद्रूप श्यामेर प्रेमरस श्यामकुंड रूपे ही विराजमान। আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের স্বরূপ আলোচনা করব, তাদের আবির্ভাব কাহিনী, সেই সঙ্গে সঙ্গে ওদের স্বরূপের আলোচনা হবে। সর্বসাধারণভাবে সকলেই জানেন অরিষ্টাসুর বধ প্রসঙ্গে রাধাকৃষ্ণের নর্মবিলাস হইতেই বহুলাষ্টমী প্রদোষে কৃষ্ণের পদাঘাত হইতে শ্যামকুণ্ড এবং রাধার কঙ্কনাঘাত হইতে রাধাকুণ্ড আবির্ভূত হন। এটা সকলেই জানেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি হরিষ্টাসুর বধ প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী তুলে ধরেছেন। ঘটনাটি এই, আবার দাস গোস্বামী পাদও অষ্টকে রাধাকুণ্ডের অষ্টকে লিখেছেন, বৃষভধনুজনাচান নর্ম ধর্মক্তিরঙ্গৈ নিখিল নিজ সখীভীর যদ সহস্তেন পূর্ণং প্রকটিতমপি বৃন্দারণ্যরজ্ঞ প্রমোদৈ সদতি সুরবিরাধা কুণ্ডমেবাশ্রয় মে। শ্যামকুণ্ড অষ্টকে বলেছেন, বৃষভনাগ ধনুজনাচান্নন্তরঞ্জত সগষ্টি ময়সী বিষম শত্রু মাস্পৃশতং বদন্তম ইতি বিষরবিপুত্রাং কৃষ্ণ পার্ষ্ণি প্রঘাতম তদতি বিমলনীরম শ্যামকুণ্ডং গতির্মে। ঘটনা হয়েছিল ভমাসুর বধের পর কংস অত্যন্ত কুপিত হইয়া হরিষ্টাসুরকে ব্রজে প্রেরণ করিলেন। বিশাল বৃষভ আকৃতি হরিষ্টাসুর
বিষম আকৃতি, ষাঁড়ের আকৃতি, তার কুকুর দ্বারা আকাশকে স্পর্শ করিল, সিংহ দ্বারা মেঘমালাক লোকে ছিন্ন বিচ্ছিন্ন করতে লাগল, পুচ্ছ তুলে গোজাতীয় ধ্বনি করিতে করিতে ধ্বনি দ্বারা সকলের কর্ণের বজ্রপাত সদৃশ শব্দ করতে করতে তার ভীষণ আকৃতি দ্বারা নারীদের গর্ভপাত করাতে করাতে মাঝে মাঝে মলমূত্র ত্যাগ করতে করতে পদর দ্বারা ভূমি খনন করিতে করিতে অরিষ্টাসুর ব্রজে উপস্থিত হইল। তাকে দর্শন করিয়া সমস্ত ব্রজবাসী ভীত সন্তুষ্ট চিত্তে কৃষ্ণের শরণাপন্ন হলেন। ভগবান সেই সময় সন্ধ্যাকালে সখার স্কন্ধে হস্তার্পণ করে লীলা কমল ঘুরিয়ে তাদের গোপীদিকে রাসে প্রলোভিত করিতেছিলেন। রূপ গোস্বামীপাদ লিখেছেন, তিনি রাধার বক্ষস্থলে কেলিমঙ্কর অঙ্কন করিতেছিলেন। ব্রজবাসীদের আর্তনাদ শ্রবণ করে বিষবাসুরকে দর্শন করে সিংহার রস বীর রসের উদয় করিয়ে বাম হাতের দ্বারা তড়ি যোগে অসুরকে কুপিত করিয়া তুলিলেন এবং তাকে আহ্বান করিলেন। অরিষ্টাসুর আলক্ত লয়নে সিংহ দ্বারা কৃষ্ণের বক্ষস্থলে আঘাত করিতে যাইলেই শ্রীকৃষ্ণ হস্ত দ্বারা সিংহদ্বয় ধারণ পূর্বক তাকে পিছনে অষ্টাদশ পদ নিক্ষেপ করিলেন। কিন্তু সে অত্যন্ত রুষ্ট হয়ে পুনরায় কৃষ্ণের অভিমুখে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ তার সিংহদ্বয় ধারণ করিয়া পদ দ্বারা পদাঘাত করিয়া তাকে ভূপাতিত করিয়া প্রাণান্তক করিলেন। কিভাবে? তার সিং দুটো তুলে নিয়ে সেই সিং দ্বারা আঘাত করেই তাকে প্রাণান্ত করিলেন। সে মালমূত্র রক্ত বহন করিতে করিতেই অতি কষ্টে জমালয়ে উপস্থিত হইল। আকাশ থেকে দেবতাগণ পুষ্প বর্ষণ করিয়া অরিষ্টারি ভগবান কি প্রচুর পরিমাণে জয়গান করতে লাগলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে, অরিষ্টাসুর আসিয়াই কৃষ্ণকে দণ্ডবাদ প্রণাম করিল, কিন্তু ব্রজবাসীগণ তাকে দেখে ভীত সন্তুষ্ট প্রণাম করিয়াই স্তুতি করিতে লাগিল। ভগবান দেখলেন আমার ব্রজবাসীগণ সন্ত্রস্ত, আবার এই অসুরটি অভিশপ্ত, একে সাপ মুক্ত করতে হবে, ব্রজবাসীগণকে ভয় মুক্ত করতে হবে। কিন্তু যে ব্যক্তি আমাকে স্তুতি করিতেছে, প্রণাম করিতেছে, তাকে আমি কি করে হত্যা করিব? এটা অসম্ভব ব্যাপার। তার সঙ্গে কিছুক্ষণ যুদ্ধরাজ আরম্ভ করলেন। সে তো গোবর্ধন পর্বত তুলে কৃষ্ণের মাথার উপর নিক্ষেপ করল, কৃষ্ণও সেটা নিয়ে তার মাথার উপরে নিক্ষেপ করলেন। এইভাবে অনেকক্ষণ বীররাজ আস্বাদন হলো। ভগবান দেখলেন না, এ বিষ্ণু ভক্ত, একজন ভক্ত কিন্তু অভিশপ্ত গুরু কর্তৃক, তাকে অভিশাপ মুক্ত করতে হবে, ব্রজবাসীগণকে ভয় মুক্ত করতে হবে। এই জন্য তিনি তার বুদ্ধিটা ঘুরিয়ে দিলেন। বুদ্ধি ঘুরিয়ে দিলেই বুদ্ধি ঘুরিয়ে দিলেই সে নিন্দা করতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ তাকে আহ্বান করলেন, অবলীলাক্রমে তাকে প্রাণান্ত করলেন। আকাশ থেকে দেবতারা পুষ্প বর্ষণ করলেন।
ওই অসুরটি ছিল বৃহস্পতির শিষ্য বরতন্তু। একদিন অধ্যয়নকালে গুরুর দিকে পদ প্রসারণ করিয়াই বসিল। তাতে গুরুদেব অসন্তুষ্ট হয়ে বললেন, তুমি এতদিন এখানে আছো, পড়া অধ্যয়ন করছো, কিভাবে বসতে এই গুরুর সম্মুখে এটা জানো না? তোমার একটা আসরিক প্রবৃত্তি, যাও অচুত কুলে জন্মগ্রহণ করো। তোমার এই আচরণটি গরুর মতো, অতএব তুমি গজনী প্রাপ্ত হও। গুরুদেব, আমার সাত মূর্তি। তাকে বিনয় নম্র দেখে, দুঃখিত দেখে গুরুদেব বললেন, দ্বাপরান্তিক শ্রীকৃষ্ণ মথুরা মণ্ডলে অবতীর্ণ হয়েন, অবলীলাক্রমে তার হস্তেই তোমার মৃত্যু এবং মুক্তি হবে। ভগবান শ্রীকৃষ্ণ সে আশা পূর্ণ করলেন। आज हम अरिष्टासुर बात प्रसंग कीर्तन करते हैं। अरिष्टासुर बात प्रसंग के अवलंबन करते हुए राधा और कृष्ण नर्म विलास के साथ श्याम कुंड और राधा कुंड को प्रकट किया है। सब लोग जानते हैं सारे तीर्थों के बिंदु बिंदु पानी के द्वारा श्याम कुंड पूर्ण है और राधा कुंड भी ऐसे है। बाहर से हम देखते हैं सर्वतीर्थमय, परंतु अंदर से राधा कुंड और श्याम कुंड का स्वरूप अत्यंत रसमय है। रसिक लोग जानते हैं ये तो श्याम रस का प्रकट स्वरूप है श्याम कुंड, और राधा रस का प्रकट मूर्ति है राधा कुंड। अनंतर श्रीकृष्ण যখন গোপীদের সহিত রাজ করবার জন্য উপস্থিত হলেন, রাধারানী বললেন, তুমি আমাকে স্পর্শ করো না। কেন? তুমি গোবধ করে আছো। আরে একটা অসুরকে বধ করেছি না, তাহলেও সে গো আকৃতি। দেখো, বৃত্তাসুরকে বধ করে ইন্দ্র যেমন প্রায়শ্চিত্ত করেছে, এটা গো আকৃতি, অর্থাৎ গোবধ মহাপাপ। যতক্ষণ পর্যন্ত তুমি প্রায়শ্চিত্তের অনুষ্ঠান না করিতেছ, ততক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে স্পর্শ করতে পারো না। প্রায়শ্চিত্ত কি? কি প্রায়শ্চিত্ত? বলেন সর্বতীর্থ জলে স্নান। সর্বতীর্থ জলে স্নান বলে তাহলে আমি পর্যটনে যাই? না না না, সমস্ত তীর্থ এখানে আনে, সেই জলে স্নান করতে হবে। বলে এটা তো সামান্য ব্যাপার। আমি এখনই দেখাচ্ছি, সর্বতীর্থ এখানে আসবে। তাই বাম পদে পদাঘাত করলেন, তার গোড়ালির আঘাতে একটা কুণ্ড প্রকাশিত হলো। স্মরণ মাত্রই পাতাল থেকে ভগবতী গঙ্গা এবং অন্যান্য সমস্ত তীর্থ উপস্থিত হলেন। কৃষ্ণ বললেন, দেখো সব তীর্থ এখানে মূর্তিমান। বলে আমরা বিশ্বাস করি না, পরিচয় চাই। তখন সেই তীর্থগুলি মূর্তিমান হয়ে কৃষ্ণের আজ্ঞানুসারে নিজের পরিচয় দিতে লাগলেন। আমি লবণ সমুদ্র, আমি ক্ষীর সমুদ্র, আমি গোদাবরী, আমি গঙ্গা, আমি পায়সনী, আমি তাপী, আমি কৃষ্ণা, আমি যমুনা। এই প্রকারে নিজ নিজ পরিচয় দিতে লাগলেন। কৃষ্ণ বললেন, দেখো সর্বতীর্থ এখানে উপস্থিত হয়ে আছে। তীর্থগণ স্তুতি করতে লাগলেন ভগবানের। তারপর বললেন, ভগবান কি জন্য আমাদেরকে স্মরণ করিয়াছেন?
বললেন আমি কুণ্ড করেছি, এটা তোমাদের বিন্দু বিন্দু জল দ্বারা পূর্ণ করো, কারণ আমাকে সর্বতীর্থ জলে স্নান করিতে হইবে। রাধারানীকে শুনিয়ে বললেন, সখীগণ পাশে আছেন, যথাজ্ঞা বলিয়া সমস্ত তীর্থ বিন্দু বিন্দু জল দ্বারা শ্যামকুণ্ডকে পূর্ণ করিলেন। শ্রীকৃষ্ণ সেই জলে স্নান করিলেন এবং বললেন, তোমরা তো কখনো সর্বতীর্থ জলে স্নান করো নাই, অতএব এখন এই সুযোগ উপস্থিত হয়েছে, তোমরা এই সর্বতীর্থ জলে স্নান করো। রাধারানী বলে, না না না, আমরা ওই তীর্থে স্নান করব না, কারণ ওই তীর্থ অপবিত্র হয়েছে, গোবর্ধৌত জলে পূর্ণ, ওই জলে আমরা স্নান করব না। রাধারানী বললেন, সখী, কৃষ্ণ যদি কুণ্ড করতে পারে, আমরা কি পারি না? ওই কুণ্ডের পশ্চিম দিকে অরিষ্টাসুরের পদাঘাতে কিছু স্থান ভর্ত মতো হয়েছিল। সখীগণ নিজের করের দ্বারাই বলেছেন, অন্যত্র আছে যে কঙ্কন ভেঙে কঙ্কন দিয়েই কুণ্ড করলেন। কৃষ্ণ বললেন, আমার সহিত জেদ করে কুণ্ড করলে জল পাবে কোথায়? সব তীর্থ জল এখানে। রাধারানী বললেন, না না না, এখন আর একটা তীর্থ আছে বাকি, মানসী গঙ্গা আছে, আমার অর্বুদ সখী আছে, এক গড়া করে জল আনলেই এটা সম্পূর্ণ পূর্ণ হবে। এখানে বলছেন রাধারানীর করাঘাতে, এক জায়গায় লিখেছেন, যাই উনি কঙ্কন দ্বারা করেছেন। এদিকে তারা যখন এরকম জল আনবার প্রস্তুতি করলেন, কৃষ্ণ তীর্থগণকে ইঙ্গিত করলেন, ইঙ্গিত বুঝে তারা রাধারানীর চরণে প্রণাম করে তার বহু স্তুতি করতে লাগলেন, যে আপনি কৃষ্ণ প্রিয়তমে তমা, ও আপনার মহিমা ব্রহ্মা শিব এমনকি বিষ্ণু পর্যন্ত জানেন না। আপনার ধর্মকে নির্বাঞ্চন করে দেন এই শ্যামসুন্দর, সময় বিশেষে আপনার চরণে আলতা পরিয়ে নূপুর পরিয়ে দেন। হে দেবী, আজ আমরা আপনার চরণের সেবা করবার জন্য অভিলাষী, আজ্ঞা করুন। কৃষ্ণের মুখের দিকে চেয়ে রাধারানী আজ্ঞা দিতেই শ্যামকুণ্ডের ভিত্তি ভেদ করে ওই জল, তীর্থ জল রাধাকুণ্ডে আসিয়া পড়িল। শ্যামকুণ্ডের থেকে জল রাধাকুণ্ডে আসিয়া পূর্ণ করিল। এই ব্যাপারটি মধ্যরাত্রে সম্পন্ন হলো। সেখানে লিখেছেন 2 মুহূর্তে কুণ্ড খনন করেছেন, 48 মিনিটে। কত সখী ছিল, কিন্তু মধ্যরাত্রে যখন কুণ্ড খনন হলো, রাধার প্রীতির জন্য কৃষ্ণ সেই কুণ্ডে স্নান করলেন এবং উপরে উঠে তিনি বললেন, হে প্রিয়ে, তোমার এই কুণ্ড আমার অতি প্রিয়, তোমার এই কুণ্ড আমার কুণ্ড হইতেও অধিক মহিমান্বিত হোক। আমি নিত্য তোমার এই কুণ্ডে জল খেলি এবং স্নান করিব। শ্রীমতী রাধারানীও বলিলেন, আমিও নিজ সখীদের সেই প্রত্যেক দিন এখানে আসিয়া শত অরিষ্ট মার্জন করিল, তোমার ওই কুণ্ডেই স্নান করিব, তোমার কুণ্ডেই স্নান করিব। এবং যে ভক্তি ভরে অরিষ্ট মন্দ তোমার ওই কুণ্ডের স্নান করিবে এবং তার তটে বাস করিবে, সে আমার অতিশয় প্রিয় হইবে। চিন্তা করুন, কিন্তু মানুষ এই অর্থগুলো বোঝে না, শুধু রাধাকুণ্ড নিয়েই ব্যস্ত।
শ্যামকুণ্ডের দিকে দৃষ্টিপাত করে না। এই কথাগুলো নিয়েই তো নরোত্তম ঠাকুর বলেছেন, কবে রাধাকুণ্ড জলে স্নান করি কুতূহলে, শ্যামকুণ্ডে রইব পড়িয়া। সিদ্ধান্ত কি? রাধা কৃষ্ণ নিরন্তর তারা তাদের প্রেম রসে বিহার করিয়া থাকে, কিন্তু তারা বাহ্যত প্রেম রসে অবগাহন করবার অভিলাষ করিলে ঘটনাক্রমে এই তীর্থ স্নানের ছলে সেই শ্যামরস রাধারস তারা কুণ্ডরূপে মূর্তিমান হইয়াছে। শ্রীমান মহাপ্রভু বলেছেন, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা, কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা। সুতরাং ইয়া কেবল জলময় নহে, পরন্তু রাধার প্রেম রসময়, এটা জানতে হবে। রাধা ও শ্যামরসের প্রকাশ মূর্তি স্বরূপ, কৃষ্ণ সামান্য তীর্থস্নায়ী হওয়ার প্রত্যাশী নহেন। তীর্থগণ তো তার পাদ পদ্ম থেকেই প্রকাশিত হয়েছে, তিনি তো তীর্থপাদ। তথাপি নরলীলা অনুসারে জগৎ শিক্ষার জন্য তিনি সর্বতীর্থ জলে স্নান অভিলাষ করেছেন। এর অন্তর্নিহিত অর্থ রয়েছে, যমুনার সৌভাগ্য দর্শন করে সমস্ত তীর্থ তার অন্তরে বাসনা ধারণ করেছিলেন। আমাদের সেই সৌভাগ্য কবে হবে? আমরা যুগল বিলাস প্রাপ্ত হব। ইহাতে এই অরিষ্টাচুর্বক প্রসঙ্গে কৃষ্ণ সেই সমস্ত তীর্থকে আহ্বান করেছেন তার কৃতকুণ্ডে। জানিয়েছেন, যেমন শ্রীকৃষ্ণ সর্ব অবতারময়, তেমনি তার কুণ্ড সর্বতীর্থময়, সর্ব প্রেম রসময়। আর এই প্রেম রস বাহ্য বিচার নিয়ে বাহ্যত বিচার করিলে আমরা আর অর্থপ্রাপ্ত হব না। যদিও কেন? ইচ্ছা শক্তি যোগমায়া কৃষ্ণের সকল অভিলাষ পূর্ণ করিতে সর্বদা চেষ্টান্বিত। রাধা কৃষ্ণ কেবল তীর্থ স্নানের প্রত্যাশী নহেন, তারা নিত্যকাল প্রেম রসে অবগান করিত বিলাসী। যেরূপ পরস্পরের অনুরাগে পরস্পরের চিত্ত অনুরঞ্জিত হইলেও তারা বাহ্যত অনুরাগে রঞ্জিত হইতে অভিলাষ করিয়াই রং খেলা করেন, তদ্রূপ প্রেম রসে অবগানের জন্য তারা প্রেম রসকে পৃথক করেছেন। যেমন শ্রীকৃষ্ণ সিংহার রসকে আস্বাদন করবার জন্য সিংহার রসময়ী মূর্তি শ্রীমতী রাধারানী তার সখীগণকে নিজের থেকে প্রকাশ করিয়াছেন, তদ্রূপ কোন এক জলকে আশ্রয় করিয়া ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রেম রসকে এক কুণ্ডাকারে প্রকাশ করিয়াছেন। অতএব আমাদের কর্তব্য কি? কৃষ্ণের কথা অনুসারে, রাধারানীর কথা অনুসারে উভয় কুণ্ডেই স্নান করা উচিত। রাধা কুণ্ডে করে স্নান, শ্যামকুণ্ড নাই করে, অতিবাড়ি ভক্তে প্রেম ফল নাই ধরে। রাধা যদি শ্যামকুণ্ডে স্নানাদি করেন, তার সখীগণ সেই ধর্ম আচরেন। রাধা প্রীতে শ্যামকুণ্ডে স্নানাদি বিহিত, শ্যাম প্রীতে রাধা কুণ্ডে স্নানাদি উচিত। রাধা দক্ষে রহি যুগলের সেবাকারী, সেও রাধা কৃষ্ণ প্রণয়ের অধিকারী। যেরূপ কৃষ্ণ প্রেম তরঙ্গিনী যমুনা সখী রূপে এবং নদী রূপে কৃষ্ণের সেবায় আছেন, তেমনি প্রেমরস
রাধা কৃষ্ণের শরীরে চরিত্রে অবস্থান করিয়াও তারা জলময় তীর্থ রস স্বরূপে, জলের এক নাম রস, প্রেমের এক স্বরূপ হচ্ছে রস। কৃষ্ণ হলেন রসময়, তার কুণ্ড হল রসময়। অতএব এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড পরম সিঙ্গার রসের বিলাস কেন্দ্র। রাধাকুণ্ড যেরকম কৃষ্ণের তদীয় সখীদের বিলাস কুঞ্জাদি দ্বারা পরিশোভিত, শ্যামকুণ্ড তেমনি প্রিয় নর্ম সখাদের বিলাস কুঞ্জাদি দ্বারা পরিশোভিত। যেন সিঙ্গারি মূর্তিমান হয়ে এই কুণ্ডরূপে চিরস্থিত কুঞ্জাদি রূপে আত্মপ্রকাশ করিয়াছে। কারণ राधाकुंड सिंगार विलास क्षेत्र, प्रेमेर आप्लावन क्षेत्र। राधा कुंड का स्वरूप इस प्रकार ही है और राधा रस ये राधा कुंड के रूप से प्रकट है। और श्याम रस और राधा रस अलग नहीं है। श्याम रस से राधा रस, जैसे श्याम से राधा का प्रकाश, वैसे श्याम कुंड से राधा कुंड का प्रकाश। लीला पुष्टि करने के लिए आश्रय और विषय ये दोनों ही एक रस के विलास मूर्ति। बिना आश्रय विषय सक्रिय नहीं, बिना विषय आश्रय भी सक्रिय नहीं। आश्रय और विषय दोनों के जे रसवैचित्र वह है लीला। जैसे नदी से समुद्र से पानी नदी में खेलते हैं और नदी से पानी समुद्र में घुसते हैं, ऐसे ही एक मधुर रस विषय से आश्रय में, आश्रय से विषय में खेलते हैं। इसका कहते हैं लीला। इसका नाम है लीला। रस के लिए ये लीला बच्चा है। भगवान श्री कृष्ण जैसे गोवर्धन को प्रकट किया, इसके बाद मानसी गंगा को भी प्रकट किया। किस प्रकार? सारे तीर्थ को बौद्धधाम में प्रकट किया। वो सारे अवतार को प्रकट किया। अवतार का धाम जितना है सब भी प्रकट किया। अर्थात जैसे कृष्ण सर्व अवतारमय सर्व रसमय, ऐसे ब्रजधाम सर्व अवतारमय सर्व रसमय अखिल रसामृत मूर्ति स्वरूप है। एक एक वन एक एक रस के विलास मूर्ति है, परंतु वृंदावन सारे रस के विलास क्षेत्र है। क्योंकि मधुर में सब रस का समार हम देखते हैं, इसलिए वृंदावन में सब रस का विलास है। जमुना किनार में शक्कर रस का विलास है, गोष्ठ में शक्कर रस के विलास है, नंदगाम बरसना में वत्सल रस का विलास है, फिर भी वहाँ मधुर रस का विलास भी है। गोवर्धन तलहटी में, राधा कुंड में, श्याम कुंड में केवल सिंगार रस का मधुर रस का विलास चलते हैं। यहाँ पर और कोई नहीं है। राधा कुंड प्रेम का आप्लावन क्षेत्र है, प्रेम का बाढ़ स्वरूप है। यह से प्रेम निकलती है, उछलते हैं। जैसे श्याम से राधा जी प्रकट हुई है, वैसे राधा कुंड से प्रेम कि पानी के रूप धारण करते ही प्रकट हुआ है। इसलिए हम देखते हैं पानी, तो पानी नहीं,
वो केवल रस, प्रेम रस। वैकुंडे जे करे स्नान, राधा सम प्रेम तरे कुंड करे दान। श्रीमान महाप्रभु महात्म कहते हैं, जो लोग श्रद्धा के साथ राधा कुंड में और श्याम कुंड में नहाते हैं, कुंड प्रसन्न होके राधा के समान प्रेम उसको प्रदान करते हैं। इसलिए प्रेम प्राप्ति करने के लिए कुंड में नहाना उचित है। परंतु दुर्भाग्य की बात है, सारे विषयी लोग अपना विषय को उठाने के लिए वहाँ पर नहाते हैं, वहाँ में नहाते हैं और उसको गंदगी करके चल जाते हैं। हम देखते हैं हर साल लाखों लोग वहाँ पर नहाते हैं, अपना कपड़ा वहाँ पर रख के भाग जाते हैं, चप्पल आदि सब रख के भाग जाते हैं। संत लोग सब सफाई करते हैं, तो क्या मिलते हैं बताओ? कुंड में पेटा फेंकते हैं, सफाई कौन करते हैं? संत का काम सफाई, असंत का काम गंदगी करा। उद्देश्य एक लगना ये है राधा कुंड प्रेम प्राप्ति करने के लिए नहाना उचित है, जिसमें नहा के भगवान वासुदेव भी गोपी स्वरूप प्राप्त किया। परंतु उसमें नहाते हैं स्त्री प्राप्ति करने के लिए, स्वामी प्राप्ति करने के लिए, दान प्राप्ति करने के लिए और कितना चीज प्राप्ति करने के लिए बताते हैं। इससे क्या होता है? तीर्थ तो भाग जाते हैं। भागवत महात्म्य में कहते हैं, ब्राह्मण बालक घर घर पैसा के लिए भागवत बसते हैं, इसलिए भागवत का कथा सार निर्गत हो गया। दुष्ट लोग तपस्या करते हैं, इसलिए तपोफल लुप्त भाग गया है, निर्गत हो गया और निकल गया। और व्यवसायी लोग, विषयी लोग तीर्थों को आश्रय करते हैं, इसलिए तीर्थ फल निकल गया। आजकल देखो नाम कीर्तन का फल और निकल गया, क्योंकि पैसा के लिए नाम कीर्तन करते हैं, भागवत कीर्तन करते हैं, धाम में बढ़ते हैं पैसा कमाने के लिए, संतों का वेश धरते हैं, धारण करते हैं पैसा कमाने के लिए, सम्मान प्राप्ति करने के लिए। ये सब तो अपराध का विचार है। इसी कारण तीर्थ फल नहीं मिलते हैं, स्नान करते हैं नहीं मिलते हैं। तुलसी सुगंधवती थी, परंतु इस संसार में सब भोगी लोग जब उनको व्यवहार करने लगे, तब वो सुगंध खुशबू अब निकल गया। ये बसोधाम में सारे तीर्थों गोलोक से प्रकट हुए हैं, परंतु एक घटना का आश्रय करके, जैसे गोवर्धन, राधा कुंड, श्याम कुंड, ये दोनों तो भगवान का आंख का स्वरूप है। राधा कुंड के पास गोपकुआ से गिरिराज का जीव उठा है। देखो सब लोग कहते हैं मुखारबिंद उधर, ये सब विषय का काम, विषय की बात। वहां पर मुखारबिंदु कहाँ से आते हैं? गिरिराज कोई बताते हैं मयूर की बात ही, कोई बताती है एक बेल के समान। तब पुछड़ी तो उधर है, मुखारबिंदु कहाँ रखते? गिरिराज स्वयं बताते हैं यह पर जीव है। देखो भगवान देखते हैं तीर्थों, एक का नाम लोक, लोकति इति लोक हो, ये सब देखते हैं।
सबको देखते हैं, क्या करते हैं सब कुछ देखते हैं, इसीलिए उनका नाम लोक है, भूलोक, भूगोलोक, शालोक, उसका नाम गोलोक है, इसका नाम गोकुल है। परंतु एक केवल रसमय क्षेत्र है। एक घटना का आश्रय करके भगवान सारे तीर्थों को प्रकट करते हैं। पहले ही राधा कुंड श्याम कुंड नहीं था, मानसी गंगा नहीं था, नहीं थी, परंतु भगवान अपनी इच्छा से इसको प्रकट किया। इसका कारण क्या है? गंगा जी जमुना की भाग्य, जमुना का भाग्य देखते ही अपने रोने लगे, तो उन भाग्यों को प्रशस्त करने के लिए पाताल से उठाया। भगवान तो सर्वसमर्थ है, स्मरण से गंगा देवी का आविर्भाव हुआ है, इसलिए मानसी गंगा नाम है। ये अमावस्या में वो गंगा का आविर्भाव हुआ है। भगवान श्री कृष्ण रसकेली करने के लिए जो विधान को लिखते हैं, जगमाया को आश्रय करके सब अपने काम प्रकट करते हैं। जैसे रासलीला जगमाया को आश्रय करके करते हैं, गोपियों का महान जगमाया के आश्रय करके करते हैं, काल गति का रुद्ध करते हैं, अपनी लीला को प्रशस्त करने के लिए काल गति को भी करते हैं। इसलिए राधा कुंड और श्याम कुंड ये हमारा परम पूज्य है, ये दोनों परम पूज्य है। कृष्ण और राधा को प्रसन्न करने के लिए उसमें नहाना उचित है। प्रेम प्राप्ति करने के लिए जैसे समुद्र से हर आदमी हर प्रकार चीज संग्रह करते हैं, परंतु जौहरी वैसे मणि को उठाती है। ऐसे ये तो कल्पतरु स्वरूप या से सारी पैदा उठा सकते हैं, परंतु ऐसे एक चीज उठा लेना जिससे जिंदगी धन्य हो जाए, वो है कृष्ण प्रेम। राधा कुंड और श्याम कुंड दोनों ही हमें प्रेम देने में समर्थ है, परंतु नर्मक्ति से देख लेना, वहाँ पर विचार ऐसे रखना है। कोई बताते हैं राधा कुंड में नहाना ठीक नहीं है, ये बात सही नहीं है, परंतु केवल एक शरीर धोने के लिए नहीं। कई लोग परिक्रमा करके वहां पर आके पाम धोते हैं। कैसे मूर्ख देखो, जो तीर्थ है प्रणाम है उसमें पाँव लगाते हैं, आके पाँव ठंडा करते हैं। ऐसा मूर्ख लोग तीर्थ फल नहीं प्राप्त होते हैं। गोवर्धन परिक्रमा करते हैं, गोवर्धन में अनाचार करते हैं, जहाँ तहाँ पेशाब टट्टी करते हैं। मानो ये अनाचार से सही फल नहीं मिलते है। राधा कुंड में नहा लो, ना के नाते आए किसके लिए? पवित्र होने के लिए, परंतु फिर गंदगी करने के लिए नहीं। हम नाते आए किसके लिए? कृष्ण प्रेम प्राप्ति करने के लिए, परंतु इसका अतिरिक्त तो भाव यदि प्राप्ति की इच्छा हो तो मानो हम लोग मोहित है, माया से मोहित है। तीर्थ तो माया के द्वारा सबको मोहित करते हैं। चलो भक्तिवेदांत ठाकुर कहते हैं नवद्वीप धाम महिमा प्रकट किया, तो उसमें लिखा है, जीव गोस्वामी पाद ने कहते हैं, पूछते हैं नित्यानंद प्रभु को, धाम का इस प्रकार महत्व है, तो यहाँ पर जो बहिमुख है
এ লোকে বাড়তে হয় কিস প্রকার? বহির্মুখ লোক এখানে বাস করে কেন? ধামের এত মহিমা, এরা বাস করছে কি করে? তখন নিত্যানন্দ প্রভু বলেছিলেন, ধামের উপর একটি মাইক আবরণ আছে, এরা সব ওই মাইক আবরণে বাস করে। প্রকৃতপক্ষে তারা ধামে বাস করে না। ধামে বাস করলে অবশ্য গৌরের কৃপা লাভে তারা ধন্য হয়। এরা প্রকৃত ধামে বাস করে না, এরা মায়ার পরে বাস করে। যতক্ষণ পর্যন্ত অন্তরে ভিতরে গৌরের প্রতি ভক্তি না হবে ততক্ষণ পর্যন্ত গৌর ধামে বাস সম্ভব নয়। রাধাকৃষ্ণের ভজনোন্মুখ হলেই গৌর ধামে বাস অনায়াসে হয়ে যায়। কারণ গৌর সুন্দর কৃপা করে, ধাম কৃপা করে তাকে আশ্রয় দান করেন। কিন্তু গৌর ধামে বাস করে যারা বহির্মুখ, যারা না অন্য দেবতার উপাসনা করে, তারা কোনোদিন গৌর ধামে বাস করে না। তেমনি এই ব্রজধামে অনেকে বাস করছে, কিন্তু তারা ভিন্ন ধর্মী, তারা কোনোদিন ব্রজধামে মহিমার দ্বারা মোহিত নয়। কারণ কৃষ্ণের রতি হলেই ব্রজবাস স্বাভাবিক হয়। যার কৃষ্ণের রতি নাই, রতি প্রাপ্তির জন্য যত্ন নাই, সাধন নাই, ভজন নাই, তারা কোনোদিন রাধাকুণ্ডে বাস করতে পারে না। এই একটাই সিদ্ধান্ত, কৃষ্ণের রতি হলেই ব্রজবাস স্বাভাবিক হয়। কৃষ্ণ তো অরিষ্টাসুর বর্ধন করেছেন। রূপ গোস্বামী বলেছেন, হে কৃষ্ণ, তুমি তো কালিয়ে দমন করলে, একবার আমার দুষ্ট মণ্ডক কালিয়কে দমন করে ভক্ত করে দাও। তেমনি তুমি তো অরিষ্টাসুরকে মর্দন করে তাকে মুক্তি দান করলে, তাকে ভক্ত করলে বা সিদ্ধি দিয়ে দিলে, প্রসঙ্গত প্রেমরসকে প্রকাশ করলে। তেমনি আমাদের অন্তরে একটা করে অনিষ্ট আছে, অনিষ্ট করবার জন্য ব্যস্ত। কৃষ্ণ লীলায় ব্যাঘাত ঘটাই যে তার নামই অরিষ্ট। সে কি ধর্মধ্বজি, সে এসেছে গৌরব ধরে, গৌরব ধরে কৃষ্ণের জন্মকে, ব্রজবাসীগণকে এবং কৃষ্ণকে প্রাণান্ত করবার জন্য। তাহলে বুঝতে হবে আমাদের যে মন, সেটা একটা অরিষ্টাসুর। সে খুব সাধু সেজে বুঝে থাকে, কিন্তু সে অসাধু। সকলের দুঃখের কারণ, উদ্বেগের কারণ। ভগবানের কাছে প্রার্থনা করা হোক, ভগবান আপনি তো অরিষ্টাসুরকে বধ করে আপনার প্রেম রসকুণ্ডকে প্রকাশ করেছেন, তেমনি আমাদের অরিষ্টকে দমন করে আমাদের চিত্তকুণ্ডে আপনার প্রেম রস ভরিয়ে দেন। আমাদের চিত্তকুণ্ডে আপনার প্রেম রস ভরিয়ে দেন। আমরা ও তীর্থ জলে স্নান করতে চাই না, আমরা তীর্থ স্নানের জন্য আছি নাই। কুরুক্ষেত্রে যখন সমান্ত পঞ্চকে সূর্যগ্রহণ উপলক্ষে লাখ লাখ লোক সমবেত হয়েছে, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোপী গোপীনাথের মিলনস্থানে বসে শ্রীমৎ ভাগবত থেকে ওই কথা আলোচনা করতেছিলেন। তার কিছু শিষ্য মানে স্নান করার জন্য ছটফট করছিল, সময় চলে যাচ্ছে, সময় মতো স্নান না করলে হবে না। তাই প্রভুপাদ বললেন, এই চুপ করে শোনো, বসো, আমরা এখানে পুণ্য সংগ্রহের জন্য আসি নাই, আমরা এখানে গোপী গোপীনাথের কথামৃত তরঙ্গিনীতে স্নান করতে এসেছি। গোপী গোপীনাথের কথা জলে, কথার রসে আমরা স্নান করতে এসেছি। আমরা কেবল তীর্থ স্নানের জন্য আসি নাই। কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। তাই বলে কি তীর্থ স্নান করতে হবে না? করতে হবে,
কিন্তু ভগবত কথা বাদ দিয়ে নয়। যেখানে মহাভাগবত বা বৈষ্ণবগণ ভাগবতী কথার আলোচনা করেন, সেখানে স্নান করলে ওখানে স্নান করার অপেক্ষা অধিক ফল প্রাপ্তি হয়। কিন্তু এই কথা সকলে বুঝতে পারে না। ভেতরে বাঙালি, তাকে যদি রাজভোগ খাওয়ানো হয়, লাড্ডু পুরি কচুরি খাওয়ানো হয়, জিজ্ঞাসা করলে বললো আমার পেট ভরেনি, দুটো ভাত হয়নি যে। তার জন্য তার মনে হয় আমার পেটই বলবো না, তার মনই ভরে না। সে মনে করলো, দেখলো যে হা হা আজকে তো আমার তীর্থ স্নান হলো না। কিন্তু হরিকথামৃতে স্নান, কৃষ্ণ কথামৃতে স্নান, সেই রাধাকুণ্ড বা মহাতীর্থের কথাই যে স্নান, এটা সামান্য ব্যাপার নয়। যেখানে তীর্থ নাই সেখানে কোথায় স্নান করবেন? সেখানে কথামৃতে স্নান করুন, সেই রাধাকুণ্ডের কথামৃতে স্নান করুন, তাতেও এই কার্য সিদ্ধ হবে। কিন্তু হরিকথা বাদ দিয়ে নয়। হরিকথাই হচ্ছে সর্বতীর্থময়। একটা শ্লোক পেয়ে আমি অবাক হয়ে গেলাম যে যেখানে শ্রীহরির উদার প্রসঙ্গ চলে সেখানে সমস্ত তীর্থে এসে বাস করে। এবং ভাগবত মাহাত্ম্যে বর্ণিত আছে, যেখানে ভাগবত অনুষ্ঠান হয় ভগবান ত্রিদশের সহিত সেখানে অবস্থান করেন। সমস্ত তীর্থ সপ্ত মোক্ষদা পুরীয়াদি তারাও সেখানে অবস্থান করেন। অতএব আদৌ কথামৃতে স্নান, কথামৃতে স্নান করিলে ওই স্নানের মহত্ব বোধ হবে, তারপরে স্নান করুন। আমাদের প্রভুপাদ বলেছেন আগে কান দিয়ে দেখুন, তারপর চোখ দিয়ে দেখবেন। আগে কান দিয়ে দেখুন। যারা কান দিয়ে দেখে না তারা চোখ দিয়ে ভালো দেখতে পারে না, তাদের দেখা ঠিক হবে না। কান দিয়ে দেখুন আগে। কান দিয়ে কে দেখে? চারটে প্রাণী, চারটা বিষয়, চার প্রকার দর্শন করে। কি দিয়ে? রাধা পশ্যতি কর্ণাভ্যং দিয়া পশ্যতি পণ্ডিতা পশু গন্ধেন পশ্যতি, পশু পশ্যতি গন্ধেন। আর যারা বর্বর তারা কোথায় দেখছে? যখন হয়ে গেল তখন দেখতে থাকে। ভূতে পশ্যন্তি বর্বরা। রাজা কান দিয়ে দেখেন, পণ্ডিত বুদ্ধি দিয়ে দেখেন, পশু নাসিকা দিয়ে দেখেন, আর মূর্খ কাজ হয়ে গেলে দেখেন। দিয়া পশ্যতি পণ্ডিতম। যখন বুদ্ধি দিয়ে দেখেন, বিচার করে দেখেন, সেই দেখাটা ভালো হয়। এটা উত্তম বুদ্ধির কাজ, বিচার করা। সত্য মিথ্যা ন্যায় অন্যায় বিচার করতে পারে বুদ্ধি। বুদ্ধি দিয়ে যে দেখে তার নাম পণ্ডিত। আবার পণ্ডিতের সংজ্ঞা কি? ধর্মং চরতি পণ্ডিত। যিনি ধর্মাচরণ করেন তিনি পণ্ডিত। যিনি ধর্মাচরণ করেন না, তার শাস্ত্রজ্ঞতা থাকিলেও সে পণ্ডিত নহে। যাই হোক, আমরা হরিষ্ঠাসুর বধ প্রসঙ্গে দুটো উত্তম বস্তু প্রাপ্ত হলাম। কংসকে ধন্যবাদ জানাই পরোক্ষভাবে, কারণ কংস যদি হরিষ্ঠাসুরকে না পাঠাতো তাহলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কারের একটা নিমিত্ত থাকতো না। যদিও ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য তো তিনি গোবর্ধনকে প্রকাশ করেছেন
কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে প্রকাশ করেননি। বলুন, এ তো গোবর্ধনের তীর্থ, তার গোবর্ধনকে প্রকাশ করেছেন, কিন্তু তার মধ্যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড নাই কেন? যেহেতু এইভাবে একটা নিমিত্তকে আশ্রয় করে হবে। ওদিকে কংসও মানে পরোক্ষভাবে কৃষ্ণলীলার সহায়তা করবে। এরা ব্যতিক্রম, অসুরগণ ব্যতিক্রম রূপে ব্যতিরেকভাবে কৃষ্ণলীলাকে পুষ্ট করে। এই জন্য আমাদের সনাতন গোস্বামীপাদ কংসকে প্রশংসা করেছেন। কংসকে প্রশংসা করেছেন, কারণ তার জন্য আজ বসুদেব দেবকী হইতে ভগবানের আবির্ভাব হয়েছে। আমরা এই জন্য বলছে অরিষ্টাসুর সেও ধন্য হয়ে গেল। কংস বুঝতে পারলো কৃষ্ণের গৌরব কতক্ষণই, আর সঙ্গে সঙ্গে আমরা উত্তম বস্তু প্রাপ্ত হলাম, রাধাকুণ্ড শ্যামকুণ্ড, রাধা এবং কৃষ্ণের প্রেমরসের কুণ্ড, যা পেলে জীবন ধন্যাতি ধন্য হয়ে যায়। কৃষ্ণের প্রেম কেলির স্থান, যমুনাতে কেলি করেও ভগবান যতটা সুখী না হন, রাধাকুণ্ডের জলে কেলি করে ততোধিক সুবিধা হন। কারণ যমুনার সহিত বিহার করে কৃষ্ণ আর কতটুকু সুখী হবে, কিন্তু রাধার সঙ্গে বিহার করে ততোধিক সুখী হন। তেমনি রাধাকুণ্ডে বিহার করে ততোধিক সুখী হন। অতএব এটা এমনকি সখীরা পর্যন্ত সেই রাধার সহিত রাধাকুণ্ডে জল কেলি করে কৃষ্ণের সেবার সৌভাগ্যকে লাভ করেন। আবার সখীগণ তীরে থেকে, মঞ্জরীগণ তীরে থেকে সেই লীলা দেখে জয়গান করেন, কখনো রাধার জয়, কখনো কৃষ্ণের জয়, সেবার সৌভাগ্য লাভ করেন। এই জন্য রাধাকুণ্ড তটকে আশ্রয় করতে হবে। তং নাশ্রয়েত কৃতি বলেন, এই যে প্রেম কেলির স্থান, এই গোবর্ধন তল্লটিতে রাধাকুণ্ড তটকে আশ্রয় করে আমাদের ধর্ম হবে। একে আশ্রয় করেই যুগল বিলাস পূর্ণ হবে। অতএব যুগল ছবিদের পক্ষে রাধাকুণ্ড তট একমাত্র আশ্রয়ণীয়। গোবিন্দেতি মঙ্গলম। সঙ্গমের কিছু স্পেশালিটি, হ্যাঁ, সঙ্গমের স্পেশালিটি রাধাকুণ্ড